তো তার মাহমুদুর রহমান সাহেব তো অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার বিভিন্ন কারণে গিয়া দেশ ছেড়ে চলে গেছে। তার অ্যাবসেন্সে এই মামলার সাক্ষী হয়েছে। আমরা সবসময় বলতাম যে নিম্ন আদালত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। দেখেন, আমি একটা ফটো দেখাচ্ছি এখানের মধ্যে, যে আসাদুজ্জামান নূর তাকে সাজা দিয়েছিল মাহমুদুর রহমানকে, সে মামলার সাক্ষী বা ভিকটিম, তথাকথিত ভিকটিম সজীব জয়, তাকে এগিয়ে দিচ্ছে কে? সেই বিচার করছে, যেই কোর্টে বিচার হবে সেই কোর্টের বিচারক আসাদুজ্জামান নূর তাকে আগে দিচ্ছে, সাক্ষীকে আগে দিচ্ছে। বিচারক তার এজদারে থাকবে, তাকে সাক্ষীকে আগে নিচ্ছে সজীব জয়কে। আর পিছনে আছে কে? তৎকালীন সিএমএম রেজাউল করিম চৌধুরী। আর এই সাক্ষীকে বিচারক আগে নিলে সেই ন্যায় বিচার হবে? এবং এই ছিল বিচার ব্যবস্থা শেখ হাসিনার আমলে। আমরা যে আসাদুজ্জামান নূর শুধু মাহমুদুর রহমান নয়, 7 জানুয়ারি তথাকথিত নির্বাচনের আগে অনেক কিছু সাজা দিয়েছে, অনেক নেতাকর্মীর সাজা দিয়েছে ফরমাইশের রায়ের মাধ্যমে। তার বিচার করার অধিকার নাই, বিচারিক করা তার নৈতিকতা নেই। সেই যে সাক্ষীকে আগে এগিয়ে নেওয়া, সাক্ষী দিতে, এটি প্রমাণ করে তার বিচারিক মানসিকতা ছিল না, তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক। আমি মনে করি, আমি দাবি করছি যে আসাদুজ্জামান নূর যেখানে থাকুক না কেন, তার বিচারক ক্ষমতা রহিত করা হোক, তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিডিং শুরু করা হোক। পাশাপাশি যে সিএমএম রেজাউল করিম চৌধুরী, তিনিও সাক্ষীকে আগায় নিচ্ছেন। সিএম যেখানে থাকতে না কেন, তার বিরুদ্ধে আপনার রেজাউল করিম চৌধুরী, তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিডিং সরকার শুরু করুক, বিচারের ক্ষমতা রহিত করুক। তারা অবিচারক সুলভ কর্মকাণ্ড করেছেন। ইটস এ ক্লিয়ার এভিডেন্স অফ মিসকন্ডাক্ট। অ্যাজ এ বিচারক, অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট হিসাবে, কোর্ট হিসাবে সেটা করতে পারেন না। এবং দুজন এখন জুডিশিয়ারিতে আছে, কোথাও না কোথাও যেখানে থাকুক না কেন, তাদের এই বিচারিক সুলভ মানসিকতা তাদের নাই। তাদের বিচারিক ক্ষমতা রহিত করা হোক। আমি আইন মন্ত্রণালয়কে অনুরোধ করবো, মানে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা ফরমাইশি রায় দিয়েছিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে, যে রায়ের পরিপ্রেক্ষিতে আজকে মাহমুদুর রহমান জেলে গিয়েছে। এই দুই ব্যক্তিকে অ্যাটলিস্ট সাক্ষী আগিয়ে নিচ্ছে যে আসেন সাক্ষী দেন, রায় আপনার পক্ষে দেবো নাকি, এটা তো মিন করে এটা। হ্যাঁ, তো এইটা ধরেন এটা হইতে পারে না, এটা বিচারকের এই আচরণ হইতে পারে না। সে আবার বিচারক বিভাগ থাকবে কীভাবে বলেন আপনি? সরকার সংস্কার করতেছে, এখানকার এদেরকে মাল ওদেরকে নিচ্ছে, মাল তো থেকে দিতেছে। হ্যাঁ, পোতপাতা সরকারের যে দুর্বৃত্তায়ন করছে তার বিচার বিভাগে, তা থেকে যাচ্ছে। তাই এই যে ট্রান্সফার করলে হবে না, ওদের বিরুদ্ধে যারা এত 16 বছর অবিচারিক সুলভ কর্মকাণ্ড করেছে, সেসব বিচারককে বিচারিক ক্ষমতা রহিত করতে হবে। আপনার এই দুইজন সহ আসাদুজ্জামান নূর এবং রেজাউল করিম চৌধুরী সহ সকল বিচারক, যারা যেসব বিচারকরা অবিচারক সুলভ আচরণ করেছে গত 16 বছর, মিথ্যা মামলায় যারা সাজা দিয়েছে এবং ফরমাইশে রায় দিয়েছে, তাদের ব্যবস্থা গ্রহণ করুক। সারা বাংলাদেশে যারা আছে ওদের বেছে তারা, এবং তদন্ত করা হোক, তাদের বিচারিক ক্ষমতা আপাতত রহিত করা হোক, তাদের ডিপার্টমেন্ট প্রসিডিং করার জন্য আমি দাবি জানাচ্ছি।